4টা পর্যন্ত যে ভোট গ্রহণ হয়েছে সেটির আসলে ফলাফল এখন বা ভোট গণনা চলছে বলা যেতে পারে। তারই অংশ হিসেবে যে ফলাফল যেখানে ঘোষণা হচ্ছে, অর্থাৎ যে অডিটোরিয়ামে ঘোষণা হচ্ছে, এবং এর বাইরে আমরা দেখতে পাচ্ছি যে ভোটাররা, বিশেষ করে প্রার্থীরা, তাদের সমর্থকরা, ভোটাররা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারই অংশ হিসেবে এখন শহীদ মিনারে এখানে একটি বিগ স্ক্রিন রাখা হয়েছে, অর্থাৎ সরাসরি দেখানো হচ্ছে কিভাবে ফলাফল গণনা করা হচ্ছে। এবং এই যে মাঠ, এই মুক্তমঞ্চ মাঠ বা শহীদ মিনারের পাশে যে মাঠটি আছে, পুরো মাঠেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ভোটাররা, রাষ্ট্র নির্বাচনী ভোটার যারা আছেন তারা অপেক্ষা করছেন এবং ফলাফলগুলো আসলে বলা যেতে পারে যে তারা বুঝে নিতে চায়, রাত যতই হোক না কেন। একটি বিষয় সেটি হচ্ছে যে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, তা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 17টি হল আছে এবং 17টি হলের জন্য ভোটার প্রায় 29,000। এখন পর্যন্ত যে তথ্য রয়েছে আমার কাছে, সেখানে একটি হলের ফলাফল ঘোষণা হয়েছে এবং ভোট গ্রহণ শেষ হয়েছে 4টার সময়, কিন্তু 4.5 ঘন্টা পর ভোট গণনা শুরু হয়। ভোট গণনা শুরু হওয়ার পর এখন পর্যন্ত রাত 11টা বাজে প্রায়, এখন পর্যন্ত মাত্র একটি হলের ফলাফল ঘোষণা হয়েছে। সেটি কেন্দ্র ছিল মুন্নুজান হল। মুন্নুজান হলের যে ফলাফল, সেটি যদি আমি একটু বলতে চাই বা জানাতে চাই, সেটি আমরা যে চিত্র দেখতে পাচ্ছি তা হলো যে ভিপি পদে ছাত্র শিবির মনোনীত যে প্যানেল, সেই প্যানেল থেকে মুস্তাকুর রহমান জাহিদ ভোট পেয়েছেন 972। অন্যদিকে ছাত্রদল মনোনীত যে প্যানেল, সেখান থেকে শেখ নূর উদ্দিন আবির তিনি ভোট পেয়েছেন 236। অর্থাৎ ভিপি পদে দেখা যাচ্ছে যে শিবির মনোনীত যিনি ভিপি প্রার্থী ছিলেন তিনি অনেক বেশি ভোট পেয়ে আছেন। অন্যদিকে যদি জিএস পদের যদি আমরা চিত্র দেখতে চাই, সেখানে স্বতন্ত্র প্রার্থী যিনি আছেন এবং সাবেক সমন্বয়ক, অর্থাৎ জুলাই আগস্ট আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার স্বতন্ত্র প্রার্থী হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি ভোট পেয়েছেন 841। শিবির মনোনীত প্যানেল থেকে জিএস পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি ভোট পেয়েছেন, অর্থাৎ ফজলে বিন ফাহিম রেজা ভোট পেয়েছেন 495। অন্যদিকে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে যিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাফিউল ইসলাম জীবন, তিনি ভোট পেয়েছেন 89। অর্থাৎ জিএস পদে দেখা যাচ্ছে একটি হলের যে চিত্র, সেখানে স্বতন্ত্র যিনি প্রার্থী আছেন সালাউদ্দিন আম্মার, তিনি অনেক বেশি ভোট পেয়ে আছেন, অর্থাৎ তিনি ভোট পেয়েছেন 841। অন্যদিকে এজিএস পদের যদি চিত্রটি বলতে চাই, সেখানে দেখা যাচ্ছে যে শিবির মনোনীত প্রার্থী সালমান সাব্বির তিনি ভোট পেয়েছেন 553। অন্যদিকে ছাত্রদল মনোনীত প্রার্থী জাহিন বিশ্বাস এশা তিনি ভোট পেয়েছেন 378। এখন পর্যন্ত যে একটি হলের ফলাফল ঘোষণা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে 2টি পদে শিবির মনোনীত প্যানেল এগিয়ে আছে, সেটি হচ্ছে ভিপি পদে এবং একই সঙ্গে পদে শিবির মনোনীত প্রার্থী তারা এগিয়ে আছে। অন্যদিকে জিএস পদে দেখা যাচ্ছে যে স্বতন্ত্র প্রার্থী যিনি আছেন সালাউদ্দিন আম্মার, তিনি অনেক বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন, অর্থাৎ 841 ভোট পেয়ে আছেন। একটি বিষয় সেটি হচ্ছে যে যেহেতু 17টি হল আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং প্রত্যেকটি হলের ভোটারদের ভোট গ্রহণ ধরেই কিন্তু ভোট গণনা হচ্ছে, অর্থাৎ একটি করে হলের যে যারা ভোট দিয়েছেন তাদের ভোট গণনা হচ্ছে। এবং এখন যে হলের ভোট গণনা চলছে সেটি রোকে হল, অর্থাৎ শুরুতে মুন্নুজান হলের ভোট গণনা শেষ হওয়ার পর ফলাফল ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। অন্যদিকে এখন রোকে হলের ভোট গণনা চলছে। একটি বিষয় সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই গত কয়েকদিন ধরেই কিন্তু গণমাধ্যম কর্মীরা বেশ কয়েকবার, এবং আজকেও যখন ভোট গ্রহণ চলে তখন আমি নিজেও উপাচার্যের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে অতীত অভিজ্ঞতা সেই